তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জবাই করতে হবে এই কথাও আমাদের শিখিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাই করার পদ্ধতি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين وسمى وكبر وذبحهما بيده ووضع رجله على صفاحهما। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিং বিশিষ্ট সুন্দর মেষ জবাই করলেন, কুরবানি করলেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন, নিজের পা তার পার্শ্বদেশের ওপর রাখলেন এবং জবাই করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জবাই করার পদ্ধতি শিখিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবাই করেছেন। তাই সর্বোত্তম যে মানুষ যে কুরবানির নিয়ত করেছে সে নিজ হাতেই কুরবানি জবাই করবে। কুরবানি জবাই করার পরের বিষয় হলো এই কুরবানির মাংস কিভাবে ব্যবহার করতে হবে, এই কুরবানির মাংস কত পরিমাণ খাওয়া যাবে এবং এর সাথে আরো কি কি করা যেতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটি বিষয় প্রসিদ্ধ রয়েছে বিভিন্ন এলাকায় এবং ফুকাহার কাছে এই কথাটিও পাওয়া যায়, যেটি প্রসিদ্ধ হয়েছে বিভিন্ন জায়গায়, যে কুরবানির মাংসকে 3 ভাগে ভাগ করতে হবে। এবং ইবনে উমর ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা হতে এই কথা বর্ণনাও করা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে সাহাবায়ে কেরামের মধ্যে অন্য কাউকে এর বিরোধিতা করতে শুনতে পাওয়া যায়নি। এসব কিছু থাকার পরেও এবং এসব কথা থাকার পরেও যেহেতু এ বিষয়ে এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে স্পষ্ট কোনো বাণী কোনো নির্দেশনা পাওয়া যায়নি যে কুরবানির পশুকে 3 ভাগেই ভাগ করতে হবে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা সে অনুযায়ী আমল করাই সর্বোত্তম। সহিহ মুসলিমে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির মাংস জমা করে রাখতে নিজের বাড়িতে প্রথম কোনো এক পরিস্থিতিতে জমা করে রাখতে নিষেধ করেছিলেন। এরপর তিনি খাওয়ার ও জমা করে রাখারও অনুমতি দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও এবং জমা করে রাখতে চাইলে জমা করে রাখো এবং সাদাকাও করো। সেজন্য কোরবানির মাংস খাওয়া যাবে, কোরবানির মাংস জমা করে রাখা যাবে, গরিবদের সাদাকা করা যাবে এবং বন্ধুদের বা প্রিয়দের হাদিয়াও করা যাবে। কিন্তু নির্দিষ্টভাবে 3 ভাগ করে 3 ভাগই করতে হবে এই ধরনের বিশ্বাস রাখার জন্য মজবুত স্পষ্ট প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির এই মাংস খেতেন এবং কোরবানির দিন কিভাবে খেতেন, প্রথমে খেতেন নাকি পরে খেতেন, এই বিষয়টিও সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। মুসনাদে আহমদে বর্ণিত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্র হাত্তা ইয়াকুল। ইয়াউমুল ফিত্র সম্পর্কে, ঈদুল ফিত্র সম্পর্কে বললেন যে ঈদুল ফিত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাওয়ার পরেই বের হতেন এবং অন্য হাদিস থেকে তা সাব্যস্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন। কিন্তু ঈদুল আযহা সম্পর্কে বললেন ওয়ালা ইয়াকুল ইয়াউমাল আযহা হাত্তা ইয়ারজি' ফায়াকুল মিন উযহিয়াতিহি। কিন্তু ঈদুল আযহার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই খেতেন না। এই অবস্থাতেই তিনি ঈদের সালাতের জন্য বেরিয়ে যেতেন। ঈদের সালাত শেষ করার পর সালাত শেষ করে বাড়ি ফিরে আসতেন এবং কোরবানি করতেন, কোরবানির মাংস রান্না হতো এবং সর্বপ্রথম তিনি কোরবানির মাংস হতে খেতেন। এবং এভাবেই ঈদুল আযহা এবং হজের সময়, জিলহজ মাস হজের সময়, হজ্জাতুল ওয়াদায়ের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যে যতগুলো কোরবানি করা হয়েছে বিভিন্ন সমস্ত কোরবানির কিছু কিছু অংশ নিয়ে রান্না করা হোক এবং রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলে একসাথে খেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত
এবং জিলহজ মাস কিভাবে অতিবাহিত করা উচিত, এবং শেষের দিকে জিলহজ মাসেরই মধ্যে বড় একটি আমল সিয়াম ইয়াউমে আরাফা এবং কোরবানির কিছু পদ্ধতি সম্পর্কে। অনেক জায়গায় কোরবানির দিন যখন মানুষ না খেয়ে ঈদের সালাতের জন্য যায় তখন সেটাকে সিয়াম বলে, রোজা বলে, কিন্তু আসলে শরীয়তে এই শব্দ পাওয়া যায় না যে এই না খেয়ে থাকাকে বা না খেয়ে কোরবানির সালাতের ঈদের সালাতের জন্য যাওয়াকে রোজা বলা হয়েছে, সিয়াম বলা হয়েছে, এর প্রমাণ পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের এই 10 দিন অল্প কয়েকদিন পরেই শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে এখন থেকেই মনস্থ করা উচিত যে আমরা এই জিলহজ মাসের 10 দিন বিশেষভাবে পালন করব ইনশাআল্লাহ।